गजाम देवताय ओम प्रभुमेश मनीष मशेष गुणान गुणहीन मनीष गणला वडलम रानो निर्जित दुर्जय दत्त पुरं प्रणमामि शिवं शिव कलवदुं गिरिराज सुतान राम चरित्र निंदित राज जगदुरुं गिरि विष्णु पुराजित पाद जुगं प्रणमामि शिवं शिव कलवदुं এই দেখি পাছিলেন সাপরানি বিতরানি বিতরানি কদম সমৃত সুন্দর তুজিদম ওতি আমরা তাই বলি তুই কবদম প্रणमामि शिवं शिव कलवदुं नयनं प्रियं सुतारं तमभक्तु ध्यान जगदुरुं गिरि खंड विमंग भावकं प्रणमामि शिवं शिव মেন লোকটাই না আগে হাজির হয়ে গেছে
জানি না। যখন সুশান্ত রায় খুন হয় তখন তুমি কোথায় ছিলে? আমি জানি না। তুমি সব জানো। পুলিশ রিপোর্ট অনুযায়ী তুমি সুশান্ত রায়কে খুন করেছো। তুমি সুশান্ত রায় খুন। অবজেকশন ইওর অনার, এইভাবে প্রেসার ক্রিয়েট করা কি অন্যায় নয়? এই প্রশান্ত রায় ওনাকে বাচ্চা শুধুমাত্র সুশান্ত রায়কে খুন করেননি। ও একজন
বুঝি? না, জানতে চাইলাম। তুমি জানতে চাইলো, সবাই কিন্তু জেনে গেছে ম্যাডাম। কি জেনে গেছে? বিরাট ফেরেন ব্যারিস্টার শ্রীমান বসন্ত রায় আর কুমারী চৈতালি দেবী প্রেমের মামলার রায় বেরিয়েছে। আর তোমার বলছেন তোমার বসন্ত রায় এবং সুনামী সুনামী সুহাসিনী কুমারী চৈতালি দেবীকে বন্ধ দেওয়ার জন্য দুজনকে দুজনের হৃদয় কালে বন্দী করা হলো। দুষ্টুমি। লক্ষ্মীটি দোহাই তোমার, লক্ষ্মীটি দোহাই তোমার, বান্ধবী এলো না। লোকে দেখলে বলবে, অনুষ্ঠানে আর করো না। এই একবার কান্না তোমাদের ভিতরে একবার ছিঁড়ে দোহাই তোমার, লক্ষ্মীটি দোহাই তোমার, বান্ধবী এলো না। অসভ্য কোথাকার। অসভ্যতার সীমা পেরিয়ে এই বাঁদর দুটোকে তুমি কান বলে শিক্ষা দেবে চৈতালি। দাদা আপনি এই বাঁদর দুটোর বান্ধবী আর তোমাকে লজ্জার হাত থেকে বাঁচাতে আমি তুই শেষ কথাটা বলবো। কি কথা বলবা? আমার ইচ্ছা সামনের শুভ লগ্নে এই চৈতালি আর আমার বসন্তে বরণ করে নেব। আমি তাই দাদা। না, এক্ষুনি যাওয়া চলবে না। এই হেমন্ত রায় বহু কষ্টে বহু চোখের জল ফেলে আজকে সেটা উদ্যান, এই সংসার উদ্যানের প্রভাব তোমাকে নিতে হবে বোন। হ্যাঁ হ্যাঁ তুমি, আমি জানি বসন্তকে তুমি ভালোবাসো আর বসন্ত তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কথা সেই ভালোবাসার আসরটাকে সাজাতেই আমি এক্ষুনি তোমার হাতে তুলে দিলাম আমার ছোট্ট মায়ের আশীর্বাদ। এ আপনি কি করলেন বর্দা? আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন দিয়ে আমি তোমাকে গৃহলক্ষ্মী রূপে বরণ করে নিলাম। বর্দা জানো চৈতালি, আমাদের বাবা যখন মারা যান, এই সুশান্ত তখন 5 বছরে, আমি তখন আয়ের পরীক্ষার্থী, সংসারের সব ভার আমার কাঁধে, তাই পরীক্ষা দেওয়ার হলো না। একটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নিয়ে মাথায় তুলে নিলাম এই নিরন্ন সংসারে। অবস্থাত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আর তোদের মানুষ করার চিন্তায় অস্থির হয়ে পড়লেন, মা শয্যাশায়ী হয়ে পড়লেন। তারপর একদিন আমার হাতে করোনার বাক্স তুলে দিয়ে বললেন, হেমন্ত তোর ছোট এই 3 ভাইকে মানুষ করার দায়িত্ব তোকে দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম এই গহনার বাচ্চা। প্রয়োজনে এগুলো বিক্রি করে ওদেরকে মানুষের মতো মানুষ করি। কিন্তু কোনো কারণে যেন এই সোনার বাগাগুলো দুটো বিক্রি করিস না। যেদিন
আসছে না। দ্বিতীয় সংবাদ, বিলেত থেকে বসন্ত আজ বাড়ি আসছে। আমি এসে গেছি। কারণ বসন্ত ফার্স্ট বেড়াটি আমরা চলে এসেছি। বসন্ত আমরা আসতে বললাম থাক ভাই থাক, বিলেত ফেরত ব্যারিস্টার জয় ভাই, সে কি কখনো খারাপ থাকতে পারে? শান্ত শান্ত তোরা ভালো আছিস না? ও সরি সুশান্ত আর সুশান্ত আমার দুই ছোট্ট ভাই। ভাই, I mean your brothers. Hello. Hello, brothers. I mean, hello. Bye. ইনি হলেন আমার পূজনীয় বড়দা। But my relation, আমার কে আছে? সম্পর্কে তোমার ইয়ে মানে শাশুড়। Mosento, Malay language is very bad. আমি বহুত খারাপ হচ্ছে। Hello, hello, বাচ্চু। বসন্ত! কে এলেন সাহেব? সরি বড়দা, তোমাকে আমি বলতে ভুলে গেছি। হলো টিনা, আমরা দুজনে একসঙ্গে বেশি পাস করেছি। আর তার যে বড় পরিচয় হলো আমার স্ত্রী। জাতির ধর্ম জলাঞ্জলি দিয়ে এত প্রেম সাপিয়ে বললি, এত অধপতন হয় সে তোর। বড়দা, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে আমি চাই না। এক্ষুনি এই ম্যাম সাহেবকে
করেছি, কিন্তু বাস্তবটাকে ভুলে গিয়ে আমি আকাশ ধরার স্বপ্ন তুলেছিলাম। সেই স্বপ্ন আমার আজ ভেঙে গেছে বর্দা। তাই তো কলঙ্কের মুখ দিয়ে আমি চিরদিনের মতন এখান থেকে চলে যাচ্ছি বর্দা। চৈতালি, বর্দা, আপনার নাম মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ ফিরিয়ে নিতে হবে। সমাজ সংসারের কাজে চাইতে হবে মৃত্যুদের পত্র। না, 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 না। তোরা তো আছিস রে ভাই, তোরা কি পারিস না এই সংসারটাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা? হ্যাঁ, 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 তোরা কি পারিস না মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা দিয়ে আমার কর্তব্যটাকে রক্ষা করতে? তোরা কি পারিস না চৈতালি চোখের জল মুছে দিয়ে এ বাড়ির কুললক্ষিতে করণ করতে? ভুলে যারে প্রশান্ত, সেসব তুই একেবারে ভুলে যা। আমি তোর বড় ভাই হয়ে তোর হাত ধরে অনুরোধ করছি ভাই, আমার সত্যের সম্মান বাঁচাতে, আমার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে চৈতালিকে তুই স্বপ্ন দেখছিল বাবু। হ্যাঁ, হ্যাঁ, স্বপ্ন তো বারবার সেই একই স্বপ্ন আমার চোখের সামনে ভেসে ওঠে। কেন এরকম হয় রাবুদা? কেন বারবার হয় ভয়ঙ্কর স্বপ্নটা? আমার ঘুম হয়নি রে রাবুদা। স্বপ্ন তো সবাই দেখে দাদা বাবু। কিন্তু একই স্বপ্ন তো বারবার দেখেনি রাবুদা। সেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলে সেই রাতে প্রথম আমি ওই স্বপ্নটা দেখেছি। তারপর থেকে যখনই আমি একটু ঘুমানোর চেষ্টা করি, তখনই আমার মনের অবচেতনকে মাঝে উঠে উঠে ওই আগুন তো। তারপর থেকে যখনই আমি একটু ঘুমাতে চেষ্টা করি, তখনই আমার মনের অন্তরে উঠে উঠে ওই আগুন তো। তারপর যখনই আমি চিৎকার করে জেগে উঠি, আর তোমরা সবাই ভাবো না পাগল, না মায়া। পাগল হলো, চিন্তা কি বাবা করলো? কিন্তু মামা, আমি যখন বেঁচে আছি এই শহরে ভালো ডাক্তার দেখিয়ে আমি তোকে সুস্থ করে গড়ে তুলবো। কিন্তু মামা, আমি তো সম্পূর্ণ সুস্থ আছি। আমিও তো তাই ভাবছি রে, কিন্তু পাড়া প্রতিবেশীরা এই বাড়ির চাকর বাকর সবাই বলে বেড়াচ্ছি তুই নাকি পাগল হয়ে গেছিস। মামা, তোর 5 বছর বয়সী দিদির মৃত্যুতে এতখানি আমি ভেঙে পড়িনি, কিন্তু জামাই বাবু মামা, অকাল মৃত্যু আমি সহ্য করতে পারছি না রে। কাঁদবেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়ে, এই দাদা আমাকে সান্ত্বনা দেবে কে? মামা গো, সান্ত্বনা দেবে কে? আমরা সবাই সান্ত্বনা করে দিয়ে বললাম তো সুস্থ করে তুলবো রামুদা। কি হয়েছে ভাই? তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তো আগের মতো স্বাভাবিক হতে হবে। না, আমিও তো তাই ভাবছি রে, তোর এত বড় কারবার দেখাশোনা করবে কে? আমি তো বুড়ো মানুষ, এত
পড়ছে। আর সেই দৃশ্য দেখে আমার দাদাবাবু ভয়ে চিৎকার করে জেগে ওঠে। সে ভয়ঙ্কর দৃশ্য তোকে আমি বলে বোঝাতে পারবো না মিলন। ও সবাই লোকটা সর্বাঙ্গ দাও দাও করে জ্বলে উঠছে। বাঁচার জন্য ব্যাকুল হয়ে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসতে চায়। লোকটাকে তুই চিনতে পেরেছিস? বলো চিনি কি না বাবাজি? স্বপ্ন কি কখনো সত্যি হয়? সত্যি না হলেও কিন্তু সত্যির ইঙ্গিত নেই মামা বাবু। কি বলছো তুমি? আপনারা বোধহয় জানেন না, সরকারি সূত্র অনুযায়ী কাকাবাবুর মৃত্যু মোটর ইঞ্জিন বাস দিল। এটা তোমাদের মারা Yes, মারা। বলেন কি বাবাজি? মারা না হলে স্পটে পোড়াবাদের গন্ধ পাওয়া যাবে ছিল। আজকে আমাদের খানা খাওয়া ছড়িয়ে থাকবে টাইম বোমার বেশ কিছু টুকরো। সত্যি বলছি, আমাকে মজার করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস কাকাবাবুকে বোমা ফিট করে মারা করা হয়েছে। মিলন দাদাবাবু, তুমি তাহলে তদন্ত করে দেখো। আমার জামাইবাবুর হত্যাকারীকে খুঁজে বের করো। নিশ্চয় করবো। যেমন করে হোক কাকাবাবুর হত্যাকারীকে খুঁজে বের করে আমি আইনের কাঠগড়ায় তুলবো। যদি প্রয়োজন মনে হয় তো ফাঁসি জড়া করতে যাবো না। ও, মাথাটা যেন কেমন করছে। অসুস্থ হয়ে যাচ্ছে। দাদাবাবু, তুমি একটু শান্ত হো। কেন এমন হলো বাবুদা? কেন এবং কারা বা বাবাকে নিশ্চঞ্চভাবে খুন করলো? আমিও তো তাই ভাবছি রে পলক। তুই মোটেও চিন্তা করিস নে। এই মিলন দাদাবাবু থাকতে তোর কোনো অসুবিধে হবে না। উনি অবশ্যই ধরা পড়বে। মামা, তোর কোনো মাথার যন্ত্রণা করছে না রে বাবা। এই রে বাবা, এই নে। এই ট্যাবলেটটা তুই খেয়ে নে বাবা, খেয়ে নে। এবার একটু বিশ্রাম করবি যা বাবা। রামু, ওকে ওর ঘরে পৌঁছে দে। বাংলা রে, আমাকে তুই ছেলে না। বাংলার মাথার যন্ত্রণা যতটাই কমবে, একটু একটু করে বাড়বে তার মনের যন্ত্রণা। কারণ এই ট্যাবলেটে মেশানো আছে হেরোইনের বিষ। পাগলা রে, আমাকে তুই চিনলিস না। এই ধরেছে, কিন্তু আমার কিছুই করতে পারবে না। কারণ আমার জামাইবাবু অর্থাৎ প্রতাপ চৌধুরী স্থাবর অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করার জন্য তোকে মোটর গাড়িতে টাইম বোমা ফিট করে দিয়েছি। মহেশ মল্লিক, মানে তুই এসে গেছিস। আমি কথা দিয়েছিলাম আজ রাত 8টার মধ্যে আসবো। এই দেখুন স্যার, একেবারে কারেক্ট টাইম এসে গেছি। মালিকের কথা আর কাজের কোনো হেরাফেরি হচ্ছে না। সঙ্গে ওদিকে
মাতৃহীন অনাথিনী। ছোট থেকে ওর বাস্তু ওর দাদার কাছে মানুষ হয়েছে। তাই তুমি অভিভাবক হয়ে মল্লিকাকে বিয়ে দিয়েছো। আর বিয়েটা হবে ব্লু ডায়মন্ড লজে। ও সাবধান, একথা যেন কেউ জানতে না পারে। কেউ জানবে না স্যার, জানবো শুধু আমি। তোমার গো মল্লিকা। আমাদের কি আনন্দই না হচ্ছে মল্লিকা। আমি আমার মেয়ের মস্তিষ্ক দাদা থেকে আবার মিলে গেল। আর আমার একটু কমানো তো হচ্ছে নাকি? আমার কপালে থাকবে সিঁদুর বোতায়, কিন্তু স্বামী কামাবো দুজন। ঠিক আছে, চলো আমার স্যারের বাড়ি পৌঁছে যাই। इंडिया इंडिया में बिल्कुल पसंद ना आते। अरे इंडिया चलो आप पे देख लेना और बहुत हंसी पाए। अरे इंडिया नेस्टी खाना खाले আমার বমি আসে। সে তো আমি জানি না, আর সেই জন্য তো তোমাদের আমি রোজ ছোট থেকে দামি দামি খাবার না। আর নাই মাটির টেস্টি খিলে এই মাটির বাংলা আমার বিলকুল পছন্দ না আছে বস। দিনা अरे এখানে না আছে হোটেল বার ওয়াকিং বার আর কিছু না আছে। अरे বাংলাতে টিভি ভিসিআরপি কিছু না আছে, কিছু না আছে। ওসব পরে পরে নিশ্চয় হবে। হবে লাট্টু লাট্টু কান না আছে। আরে এই মাটিতে আমি চলতে পারি না। আর তাই তাই তুমি আমার সঙ্গে ওই বিলেতে ঘুরে চলো। বিলে? হ্যাঁ, বিলেতে। আরে বিলেতে আমার ড্যাডি বিউটিফুল বাংলো আছে, আমেরিকান আপ টু ডেট অ্যাম্বাসেডর জাপানি কার আছে। আর সেখানে সেখানে তুমি আর আমি আরে আরে তারপর সেখানে আরে আমার ড্যাডি না আরে টিভি ভিসিআর রেকর্ড প্লাস সব কিছু আছে। আর তারপর তুমি আর আমি এই ইংলিশ বিয়ার। আর তারপর তুমি আমি আরে ইংলিশ মিউজিকের সাথে আরে সিং করিবে আর ডান্স করিবে। Oh my dear, please come here. Oh my dear, come here. Oh my dear, come here. Enjoy me, চমৎকার! হেমন্ত রায়ের মাটির বাংলো আর 5 স্টার হোটেল হয়ে গেছে। আর সেই হোটেলের মডেল হয়ে খদ্দেরদের মন ভরাতে উদয় হয়েছে বিলাতের মেম সাহেব। মনে রাখো কিনা আমার বউ, এ বাড়িতে যদি ওই যোগ্য সম্মান না পাই, আমি কিন্তু ওর অপমান সহ্য করতে পারবো না। তুমি তোমার আই বাছুরকে আই মিন তোমার এলাকার প্যারেন্টসকে বলে দিও। আর না বলে ওকে আমি কিছু শুট করিয়া দিচ্ছি। করে বিলেন্দ্রিকা হৃদয় মুখ গিলে এ বাড়িতে ওএম সাহেব সাজা যায়, কিন্তু বউ সাজা যায় না। আমার বউ শাড়ি পরুক আর স্যুট পরুক, তা নিয়ে তো আমাদের মানে কোনো প্রয়োজন নেই। আছে রে বসন্ত, আছে। আচ্ছা বসন্ত, তুই তো অনেক লেখাপড়া শিখেছিস, বিলেত থেকে বিশাল বড় ডিগ্রি নিয়ে এসেছিস, কিন্তু স্ত্রী শব্দটার মানে কি জানিস? এই স্ত্রী শব্দর মানে হচ্ছে সহধর্মিণী। অর্থাৎ এই নয়, স্বামী ধর্ম অবলম্বন করে সে হলো প্রকৃত সহধর্মিণী। কিন্তু এই মেয়েটা তোর কোন ধর্ম অবলম্বন করছে বলতে পারিস? উল্টে তুই এক সাহেবের কায়দা কানুন
প্রশ্ন করছি তার জবাব দিন। আপনি আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনার মেজো ভাই বদনদের বউ করে এই বাড়িতে তুলবেন। আপনি কেন সেই কথা রাখতে পারেন? জবাব দিন। কেন এই লোকটার বন্ধন করতে আপনি আপনি এই বেকার বন্ধের হাতে তুলে দিয়েছেন কেন বলুন? জবাব দিন। চৈতালি, কি হলো? সবাই বোমা হয়ে গেলেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন। তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই বৌদি। তবে শেষ জীবনে এইটুকু জানতে পারলাম, কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি বিরাট ভুল করে ফেলেছি। ভুল নাই, ভুল নাই, ভুল নয়, শুধু ভুল নাই। এই চৈতালিকে দিয়ে, এই চৈতালির মনটা দিয়ে আপনি পণ্য করেছেন, তাই এই দুজনের কাছে বিক্রি করেছেন। আপনি ঠক, আপনি প্রতারক। বৌদি, তুমি দয়া করে শান্ত হও। দেখো, ওর দাঁত চোখে জল। সেই দাঁত শুকে দুঃখে অভিমানে বোবা হয়ে গেছে। আজ তোমাদের ফুলসজ্জা, তাই আমার অনুরোধ, তুমি এই ফুলসজ্জা পূর্ণতিথি এভাবে ভেঙে দিও না বৌদি, এভাবে ভেঙে দিও না। এই নাও, তোমাদের ফুল হাতে। তাকে বলো, ওই ফুলসজ্জা দিয়ে, ওই ফুলসজ্জার ঘরে গিয়ে এর মধুকে যেন ফুলসজ্জাদের রঙিন স্বপ্ন থেকে এই রাতটা কাটিয়ে দেয়। দেখছি সুশান্ত, এ হলো আমার ফুলসজ্জার দোষ। সে ফুলগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত আমার মন প্রাণটাকে সুগন্ধে বানিয়ে রেখে দিল। সেই ফুলগুলো এখন আমার জীবনের অসংখ্য ফুল হয়ে কেমন মাটিতে ঝরে পড়েছে। প্রশান্ত হও। তুমি ছাড়া আমি কিছু জানি না। তোমার কথা রাখতে আমি তো বিনা প্রতিবাদী চৈতালিকে বিয়ে করেছি। এবার তুমি বলে বোঝা, এবার আমি কি করবো? তোমার অসম্মানের প্রতিবাদে এই চৈতালিকে আমি চুলের ভিতরে দাঁড়িয়ে দেবো নাকি নাকি তোমার প্রতিশোধ দিয়ে আমি চৈতালির কাছে হাত জোড় করে বলবো, চৈতালি, আমি তোমার বেকার বাউন্ডার স্বামী। তোমার অনুরোধ করে বলছি চৈতালি, দয়া করে তুমি আমার স্বামীর স্বীকৃতি দাও। প্রশান্ত হও। না রে প্রশান্ত, না। চৈতালির মতো তুইও আমার কৃতকর্মের জবাব চেয়ে নে। আমার খেয়ালি মনের জবাব চেয়ে বল। কর্তব্যপরায়ণ হেমন্ত রায়, কেন তুমি ভুয়া কর্তব্যের মধ্যে আমার মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিয়েছ? আর আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে অপরাধীর মতো বলি, আমি অন্যায় করেছি, তোমরা আমায় ক্ষমা করো, ক্ষমা করো। তোমার অন্যায় শাস্তি আমি আমি মাথা পেতে নেবো বোধা, আমি মাথা পেতে নেবো। শেষ রাত তুই চললাম রে সুশান্ত, কোথায় গেলি শেষ রাত তুই? আজ আমার ফুলসজ্জা, বহু প্রতীক্ষার অবসানে আজ আমার প্রিয় মিলনের আমন্ত্রণ। বেকুল হৃদয়ের মাঝে আজ আমার গোলামীর শুভসজ্জার হাতছানি। আমার কুচকির মাঝে চৈতালি চাঁদের চোখের ছায়া। তাই তো আমার মনের আনন্দে বলতে ইচ্ছে হয়েছে, সুশান্ত কি বলতে ইচ্ছে হচ্ছে সেজন্য
বছরে প্রায় চলে আর ব্যথার ফুলে ব্যথা